গাইস গাইস দেখো কি মেঘলা ওয়েদারের কি অবস্থা। আর রাস্তাও দেখতে পাচ্ছ পুরো জল থই থই। ঠিক আছে, এটা আজকের নয় কালকের রাত থেকেরই পরিস্থিতি পুরোপুরিভাবে মেঘলা ওয়েদার। তার মাঝখানে কাল থেকেই বৃষ্টি হচ্ছে। এর একটা কারণ আছে, সেটা হচ্ছে কালকে এক ভয়াবহ ঘূর্ণিঝড় রেমাল আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের চত্বরে ঘূর্ণিঝড়টা ল্যান্ডফল করেছে। অর্থাৎ সুন্দরবন, বাংলাদেশ লাগোয়া সুন্দরবনের মংলা এবং আমাদের পশ্চিমবঙ্গ ভারতের সুন্দরবন লাগোয়া সমস্ত ম্যানগ্রোভ অঞ্চল এবং সাগরদ্বীপ মৌসুমী আইল্যান্ড সমস্ত অঞ্চলে এই ল্যান্ডফল হয়েছে। 135 কিলোমিটার পার আওয়ার স্পিডে হয়েছে কালকে ঘূর্ণিঝড় এবং মোটামুটি অনেক এরিয়া ড্যামেজ হয়েছে। 2 পরগনার সাথে কলকাতা অনেক রাজ্য ড্যামেজ হয়েছে, যার জন্য সমস্ত বাস ট্রেন যানবাহন পরিষেবা বন্ধ রয়েছে এখন পুরোপুরিভাবে। এবং আজকেও সমস্ত ঘরের মধ্যে আজকে আমরা রয়েছি, তো তাই জন্য আজকে আমরা ঘরেই আজকে সমস্তটা তোমাকে দেখাবো আজকে আমরা কী করতে চলেছি। গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো আজকে ব্লগটা শুরুই হচ্ছে আজকে একটা বৃষ্টির দিনের সাথে। একদম ওয়েদারটাও আজকে খুব একটা ভালো না, আজকে সবাই ঘরের মধ্যে ঠিক রয়েছি। ঘরের মধ্যে থেকে তোমরা আওয়াজ পাচ্ছ। আজকে আমরা সবাই একসাথে রয়েছি, চলো তোমাদেরকে দেখাই সকালের ব্রেকফাস্টে। আজকে মা আমার এখানে সকালবেলা, মা গুড মর্নিং বলে দাও সবাইকে। দেখতে পাচ্ছ এখানে রয়েছে আলুর তরকারি, সাথে পরোটা, চা রয়েছে। দাদারও সেম ব্রেকফাস্ট, আমারও ব্রেকফাস্ট সেম, বাবারও ব্রেকফাস্ট সেম। আজকে এটাই কাজ ছাড়বো ব্রেকফাস্ট অনুযায়ী, কারণ বর্ষার ওয়েদারে এর থেকে ভালো ব্রেকফাস্ট হয় না। তো চলো ব্রেকফাস্ট শেষ করি, দেন হচ্ছে দেখা হচ্ছে, বাই। তো এখন রয়েছি আমি ঘরের মধ্যে। ব্যাকগ্রাউন্ডটা হয়তো তোমরা তোরা ভালো করে বুঝতে পারবে না, সাদা সাদা আলো রয়েছে, বাট আজকেও রয়েছে মেঘলা ওয়েদার। কিছুক্ষণ আগেও রোদ ছিল, বাট এখন হয়ে গেছে মেঘলা ওয়েদার। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে। তো এখন আমিও রয়েছি বাড়িতে, সকালবেলা টিউশন কমপ্লিট করে, তারপর খাওয়া দাওয়া করে, ব্রেকফাস্ট কমপ্লিট করে, মোটামুটি সমস্ত কাজ মিটিয়ে এখন আমি বসে রয়েছি, ফাঁকা রয়েছি, মোটামুটি ফ্রি। তো ভাবলাম চলো তোমাদের সাথে ব্লগটা এখনই স্টার্ট করা যাক। তো যখনই আমি সবার ফার্স্টে তোমাদেরকে ওয়েদার চেক করে কেন, কারণ হচ্ছে এখানকার ওয়েদারটা না মানে বিশাল চেঞ্জ হতে থাকে। কখনো মেঘলা থাকে, কখনো সানি থাকে, আবার কখনো মেঘলা হয়ে যায়, আবার সানি হয়ে যায়। তো ওয়েদারটা এইভাবে চেঞ্জ হতে থাকে। তো যাই হোক, এখনও আবার মেঘলা ওয়েদার রয়েছে। চলো তোমাদের দেখাই কি মা আমার কি করছে। বাচ্চা এখন আমার মা এখানে পুজো দিয়ে দিয়েছে প্রায় ঠাকুরকে। আর এখানে তো পুরো সমস্ত ঠাকুরকে খাওয়া দাওয়া হয়ে গেছে, খালি মা এখন ফুল দিয়ে সমস্ত ঠাকুরকে সাজাচ্ছে। কারণ হচ্ছে ঠাকুর দেখতে পাচ্ছ কত অনেকগুলোই ঠাকুর রয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখানোই হয়নি, যে এখানে আমাদের 3খানা গোপাল এসছে। এই একটা গোপাল নতুন এসছে, যাই হোক 3খানা রয়েছে এখানে, 3খানা এখানে সমস্ত ঠাকুররাও রয়েছে। আর তোমাদেরকে বলাই হয়নি, আমিও কদিন আগেই এই মাসেই ভোট দিয়ে এসেছিলাম। দেখতে পাচ্ছ ইলেকশনের যে চিহ্ন মার্কার দিয়ে, তো আমিও দিয়ে এসেছিলাম। কিন্তু সেদিকখানে ভোট ব্লগ করা অ্যালাউ নয়, যার জন্য আমিও ব্লগ করতে পারিনি। কিন্তু যাই হোক, এখানে আমিও ভোট দিয়ে এসেছি দেখতে পাচ্ছ। এবং এই হচ্ছে আজকে ওয়েদারের অবস্থা, দেখতেই পাচ্ছ আবার মেঘলা ওয়েদার। আর তলার দিকে দেখো, যদি দেখতে পাচ্ছ কি না, ওই যে জল জমে রয়েছে ওখানে, দেখো এখানে জল জমে রয়েছে, হয়তো বুঝতে পারছো না অতটা। ঘড়িতে এখন দুপুরে 1টা বাজতে চললো। আর বাইরের ওয়েদারটাও এখন পুরো মেঘলা মেঘলা হয়ে গেছে, অর্থাৎ বৃষ্টি যে কোনো মুহূর্তে নামতে পারে। ওয়েদার চেঞ্জের টাইমে একদম বাড়ি থেকে বেরোতেও ইচ্ছা করে না, এবং সবসময় মন করে যে বাড়িতেই থাকি। যদি কোথাও বেরোবারও একবারও মন চায়, তাও সেটা আর মন চায় না, কারণ হচ্ছে এইটাই যে মেঘলা ওয়েদার। যাই হোক, তো এখন যাব আমি ফ্রেশ হতে, দেন লাঞ্চ করব। তো আজকে লাঞ্চ কি আছে তোমাদেরকে সেটাই শেয়ার করবো সোজা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে সোজা লাঞ্চ টেবিলে, বাই।
ছেলেকে কেমন লাগে দেখো, পরিষ্কার করে নতুন জামা বানিয়ে দিয়েছে, একজন গিফট করেছে, তার জন্য ওদের নতুন জামা পরিয়ে দিয়েছি। দেখো নতুন জামা দিয়েছে, নতুন জামা পরিয়ে টিঙ্কু পাখি।